যদি আপনাদের তথ্য লাগে আমার তথ্য তথ্য আমি দেব, কিন্তু এই রকমের 3 জন ডিআইজি না, অনেক ডিআইজি আছে। তথ্য এই যে আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলছিলেন, দুঃখ লাগে সবাই বিকশিত হয়ে যাচ্ছে। যে রিক্সাওয়ালা হলে বক্তব্য শুনছে তাদেরকে সরাই দিচ্ছে কে? তারা একজন কনস্টেবল। একজন কনস্টেবলের বেতন কয় টাকা? বড় কোনো রিক্সাওয়ালা ভাবছে তার ইনকাম কম। সত্য বলতে হবে, রিক্সাওয়ালা যদি গাড়ি থাকে 500 টাকা ইনকাম করতে পারে, তখন 1000-20 টাকা মাসে থাকে। একজন পুলিশের কনস্টেবলের শুরুর দিকে যারা ঢোকে তাদের বেতনও কিন্তু 20,000 টাকা না। এখন পুলিশ না খাইলে দেয়, এই যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, তুমি একজন পুলিশ সদস্য, তার মর্যাদা আছে এই সমাজে কোথায়? একজন কনস্টেবল এই ঢাকা শহরে বাসা বাড়া দিয়া এই রাস্তা নিয়ে ঢাকায় যেতে কোনো অবস্থা আছে? ডিএমএতে মালপানি করার করছে 17 কোটি টাকা, বেরোনি হাজার কোটি টাকা। আর ওই যে কনস্টেবল এসআই তারা কিন্তু বড় রাস্তা নিয়ে ঢাকায় থাকতে পারে না। নিশ্চয়ই সব পুলিশ খারাপ না। আইনুলের আজিজরা ক্ষমতার থাকার পক্ষে খুবই ভাইকে রাষ্ট্রপতিকে মেনে নাম করেছে। একটা অনুচিত রাজতন্ত্র কায়েম করে আজকে এই দেশের মানুষের সঙ্গে ইন্টারভিউ হচ্ছে প্রধানমন্ত্রীর ভোট চলিয়া। আর ওই ভোট চলিয়া আজকে বড় কথা বলছে। তো সেই ভোট চলের কাতারিতে এমপি থেকে মন্ত্রী অনেকেই আছে, তো তাদের নীতি নৈতিকতা আছে? আজকে পুলিশ প্রধান, সেনা প্রধান, বেরোনি এবং অভিযোগ যদি এরকম হইতে পারে, তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা? অন্যান্য প্রধানদের ছলে বিড়াল বের হয় নাই, অবসরকারী অনেক একটা বাইরে হবে, তাহলে ডেলি কিন্তু খুঁজে বের করেন, তুই সাহস করেন। এমনকি আমাদের সে মেয়ের আমার মেয়ে টিভিতে করছে, আপনারা গুগলে সার্চ দেন, আমি বলতে চাই না, অন্য কোনো দেশ হইতে পারে। আপনারা কি সার্চ করেন টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধু নাতি টিউলিপ সিদ্দিকের স্বামীকে সার্চ করেন, সৌদি আরবের জয়ের স্ত্রীকে ইউটিউব গুগলে সার্চ করেন, আপনারা দেখতে পেন। আমি আর বলতে চাই না, ইহুদি খ্রিস্টানদের পৌরাণিকভাবে আপনারা সম্পর্ক তৈরি করেছে, ভারতের কাছে দেশ ইজারা দিয়েছে। তাহলে আপনারা তো ক্ষমতায় থাকার জন্য আপনারা কিছু করার নাই, কিচ্ছু করার নাই। তাই অনুমুক্ত বাংলাদেশকে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন। যে অপকর্ম করেছেন, জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রভাবশালী নেতা ছিলেন, ভুট্টোর ফাঁসি হয়েছে। আপনারা এই যে বিজয় দিচ্ছেন ঘটনা, ছাত্রছাত্রের হত্যাকাণ্ড, এগুলোর নিরপেক্ষ তদন্ত করলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর ফাঁসি হবে আইনের দৃষ্টিতে, আইনের বিচারে। তো কাজী যাওয়ার কাছে ভাগ করে দেব, যদি জনগণের কাছে ক্ষমা আছে সমঝোতার পথে হাতে, সুস্থ নির্বাচনের পথে হাতে। অন্যথায় হামলা গোলামবাড়ার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছেন ছাত্রদলের নেতা, ছাত্রদলের সভাপতি শ্রাবণকে এই শিল্পকলাতে হামলা করেছেন। বিরোধী দলের নেতাদেরকে ভয় দেখাচ্ছেন, ভীতি সঞ্চার করছেন, চাষ সৃষ্টি করছেন যে তারা গরম গরম কথা বলা ছাত্রলীগ যুবলীগ এইভাবে হামলা করবে। হামলা শিকার অনেক হয়েছে, রক্ত অনেক আমাদের ঝরেছে। এবার প্রতিরোধ করে তুলতে হবে, এবার পাল্টা অ্যাকশনে যেতে হবে। যদি অ্যাকশন শুরু করেন তখন তাদের পরাজয় করেন শুরু হয়ে যাবে। আমরা মাথা হওয়াবো, আমরা শরীর দিয়ে রক্ত ঝরাবো, আর একদিনকে শরীরের রক্ত আমাদের যারা ঝড় আসবে তাদের রক্ত ঝরিয়ে তারপরে আপনারা ঘরে তুলবেন। এজেন্সি ভাইদেরকে